আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে যে যেখান থেকে দেখছেন। আজকে আমরা একটু আলোচনা করব একটু ভিন্ন মাত্রায়, ভিন্ন দিক, যেটা আমার রমজান মাসে আলোচনা করা দরকার ছিল। এখন একটু আলোচনা করার চেষ্টা করছি। আশা করি সবাই উপকৃত হবেন। হিন্দু কিংবা বৌদ্ধ যদি না খেয়ে থাকে এটাকে তারা উপবাস বলে, আপনারা জানা আছে। খ্রিস্টানরা না খেয়ে থাকলে এটাকে তারা ফাস্টিং বলে। মুসলমানরা না খেয়ে থাকলে এটাকে তারা রোজা বা সিয়াম বলে। আর যারা বিদ্রোহী, যে কোনো কিছু যারা আন্দোলন করে, তারা যদি না খেয়ে থাকে এটাকে তারা বলা হলো অনশন। আর যদি মেডিকেল ভাষায় বলে দীর্ঘ টাইম না খেয়ে থাকে তাকে এটা অটোফেজি বলে। আজকে আমরা জানবো অটোফেজি কী। অটোফেজি হলো 12 থেকে 24 ঘন্টা একাধারে পানি ছাড়া অন্য কোনো খাবার না খাওয়া। 12 থেকে 24 ঘন্টায় একাধারে পানি ছাড়া অন্য কোনো খাবার স্পর্শ না করা। অটোফেজি করলে কি উপকার, বা না খেয়ে থাকলে কি উপকার, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে 1400 বছর আগেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে। আজকে আমরা বৈজ্ঞানিক উপায়ে জানার চেষ্টা করব। অটোফেজি হলো, যেটা আমি পূর্বে বলেছি, 12 থেকে 24 ঘন্টা না খেয়ে থাকা। তো আমরা একটা সাধারণ ভাবে চিন্তা করি, আমাদের বাসার মধ্যে যখন আমরা রান্নাবান্না করি, সেখানে রান্নাবান্না করতে গেলে অতিরিক্ত কিছু মশলা কিংবা অতিরিক্ত তরকারির খোসা এগুলো পড়ে থাকে। এগুলো আমরা কী করি? ডাস্টবিনের মধ্যে ফেলে রাখি, তাই তো? আমি ফেলে রাখি। তো দীর্ঘ টাইম যদি ডাস্টবিনের মধ্যে পড়ে থাকে, এখান থেকে একটা দুর্গন্ধ ছড়ায়। তা আমরা সবসময় চেষ্টা করি দ্রুত সময় বাসা থেকে বাইরে ফেলে দেওয়ার জন্য। ওকে, ঠিক একইভাবে আমাদের শরীর সারাক্ষণ কাজ করতে থাকে। শরীরের যে সেলগুলো আছে সারাক্ষণ কাজ করতে থাকে। তো কাজ করতে 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 তার ওখানে কিছু বজ্র তৈরি হয়, কিছু সেল নষ্ট হয়। তো ওখানেও ডাস্টবিনের ব্যবস্থা আছে। আমাদের শরীরের মধ্যে সেলগুলা ডাস্টবিনের মতো একটা নির্দিষ্ট জায়গায় জমা হয়। এখন আপনি যেমন বাসার মধ্যে থেকে ময়লাগুলো বাইরে ফেলে দিতে পারছি, শরীর কিন্তু চাইলেই বাইরে ফেলে দিতে পারছে না। তো আমাদের কি করতে হবে? এইগুলো শরীর থেকে কীভাবে বের করে ফেলা যায়, একটা প্রসেস গ্রহণ করতে হবে। এবার আসি ঘরোয়া যুদ্ধের মধ্যে। আপনার ঘরে যদি দুটো বাচ্চা থাকে, আমি আবার আগের জায়গায় ফিরে যাবো, মনোযোগ সহকারে শুনুন। ঘরে যদি দুটো বাচ্চা থাকে, একটা সুঠামো দেহের অধিকারী আর একটু কম সুঠামো দেহের অধিকারী, দুজনে যখন মারামারি লাগবে, কে জিতবে? অবশ্যই সুঠামো দেহের অধিকারী যে বাচ্চাটা, সে জিতবে। একই অবস্থা যখন আপনি অটোফেজিতে চলে যান, দীর্ঘ টাইম না খাওয়ার পাল্লায় চলে যান, দীর্ঘ টাইম না খেয়ে থাকেন, তখন শরীরের সেলদের মধ্যে মারামারি লাগে। যেটা আপনি কিছুক্ষণ আগে ডাস্টবিনের মধ্যে রেখেছিলেন, যে সেল, নষ্ট সেলটা এবং যে ভালো সেল, যেটা অ্যাক্টিভ সেল, দুটা সেলের মধ্যে মারামারি লাগে। মারামারির যে ভালো সেলটা আছে, এই যে দুর্বল সেলটা আছে, সে তাকে খেয়ে ফেলে। খেয়ে ফেললে হয় কি, আমরা যেমন ময়লাগুলো বাইরে ফেলে দিচ্ছি, ও করে কি, এই ময়লাযুক্ত যে সেলটা বা দুর্বল যে সেলটা, সে সেলটাকে খেয়ে নেয়। খেয়ে নিলে আপনার শরীরের কোনো দুর্বল সেল থাকতেছে না, অর্থাৎ আপনি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে। এবার আসি, এই দুর্বল সেল থেকে কি কি হতে পারে? দুর্বল সেল থেকে আপনার ডায়াবেটিস হতে পারে। এই দুর্বল সেলের কারণে আপনার ক্যান্সার হতে পারে, মরণব্যাধি। এই দুর্বল সেলের কারণে আপনার রূপ লাবণ্য কমতে পারে। এই দুর্বল সেলের কারণে আপনার যৌবনত্ব হারাতে পারে। এই দুর্বল সেলের কারণে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। অর্থাৎ আপনার শরীরে যত প্রকার রোগ আছে, এই দুর্বল সেলের মধ্যেই সংগৃহীত হয়। তা আপনি অটোফেজি করার মাধ্যমে যেটা করছেন, এই দুর্বল সেলগুলোকে সেলের মাধ্যমে ধ্বংস করে ফেলছেন, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1400 বছর আগে শিখিয়েছে। সেটা আমরা এখনও বুঝতে পারছি না। আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগলো এবং এখান থেকে অনেকগুলো ইনফরমেশন আছে, আপনারা নিয়ে ইনশাল্লাহ কাজে লাগাতে পারেন। সামনে আমাদের আরও সময় আসবে, আমরা ইনশাল্লাহ অটোফেজি করব, দীর্ঘ টাইম অটোফেজি করব, চিনি মুক্ত শরীর গড়ব। সবসময় সুস্থ থাকবো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।